যারা দুনিয়াতে কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হবে, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি রেখেছেন তিনটা। জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয় আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় দুইটা অর্থ দিয়েছেন। একটা অর্থ তারা দিয়েছেন, এই ব্যক্তির জীবনের সুখ শান্তি কেড়ে নিয়ে আল্লাহ তার জীবনকে অশান্ত এবং বিপন্ন বানিয়ে তুলবেন। বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? এই আয়াত আপনারা সমাজের মানুষের সাথে মিলাবেন, সত্যি দেখবেন যারা কোরআন শিখেনি, যাদের জীবনে কোরআন নাই, এদের জীবনে কোনো সুখ শান্তি নাই। কারণ এদের সুখ শান্তি যিনি কেড়ে নিয়েছেন, তিনি কে? এক নাম্বার শাস্তি হলো তার সুখ শান্তি দুনিয়ার কেড়ে নেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকার ব্যাখ্যায় 2 নাম্বার অর্থ দিয়েছেন, এই লোকটা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, তাকে যখন কবরে রেখে আসা হবে, তার কবরটাও তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কবরের মধ্যে জায়গা হলো মাত্র 3.5 হাত। জুড়ে বলেন কয় হাত? কোরআন না শিখে কবরে যায়েন না, পরিণতি বড় ভয়াবহ হবে। যখন আপনাকে সেই কবরে নামিয়ে লোকজন চলে আসবে, সেই 3.5 হাত কবর আপনার জন্য আরো বেশি সংকীর্ণ হয়ে যেতে থাকবে। সংকীর্ণ হতে হতে 2 পাশের মাটি আপনার দেহকে এমন ভাবে চেপে ধরবে, এক পাশের পাজরের হাড্ডি গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে শাস্তি চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত এই রকম শাস্তি চলবে। কার হুকুমে? এরপরে 3 নাম্বার শাস্তি হলো, একদিন তো ইসরাফিলের সিংহারে ফুৎকারে কিয়ামত হবে। এরপরে মানুষ কবর থেকে উঠতে থাকবে। কিন্তু কোরআন না শিখে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিভাবে তারা কবর থেকে উঠবে? আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর হাসরের মাঠে তাদেরকে কবর থেকে অন্ধ অবস্থায় তোলা হবে। কি অবস্থায়? কিন্তু দুনিয়া থেকে এই লোকটা অন্ধ ছিল? দুনিয়াতে অন্ধ ছিল না। অভয়নগরে বাড়ি ছিল, চতুর্দিকে ফসলের সমারোহ, সবজি আর সবজি, তরকারি আর তরকারি, নিয়ামত আর নিয়ামত, সরিষা আর সরিষা। এত ভালো ভালো খাবার দাবার খায়া কি নাদুস নুদুস শরীর নিয়ে, সুন্দর চক্ষু নিয়ে চলাফেরা করেছে। কিন্তু কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে হাসরের মাঠে উঠবে। তখন কোরআন না শিখা এই লোকগুলো আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, রব আমাকে তুমি অন্ধ করে দিয়েছো কেন? আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম। তাহলে তুমি কেন আজ আমাকে অন্ধ করে কবর থেকে উঠালে? আল্লাহ তখন বলবেন, কাযালিকা আতাত আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে না আমার কিতাব কোরআন ছিল, তোমার ঘরে ছিল, তোমার বাড়িতে ছিল, তুমি তো সবকিছু দেখলা, কিন্তু কোরআন দেখলা না, এজন্য তোমাকে অন্ধ বানিয়েছি। আর শোনো, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমার কিতাবকে ভুলে গিয়েছিলে, এই জন্য ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলেন আমি তোমাকে ভুলে গেলাম, এই লোকটার নাজাত হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? যদি বলেন আছে? যুবক ছেলেরা শুনতেছেন আপনারা? আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে আল্লাহর শাস্তি উপভোগ করা লাগবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন বাঁচার জন্য আমার নবীর সুপারিশের দরকার আছে না নাই? যারা কোরআনকে জীবনে
মাইনাস করে দিবে, কোরআনের শিক্ষা অর্জন করবে না, কোরআন বিশুদ্ধভাবে শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না। এই কপাল পোড়া লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ থেকেও বঞ্চিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সেদিন কিছু লোকদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে, আমিও তাদেরকে পরিত্যাগ করলাম। রাসূল যদি কারো থেকে মুখ ফিরায় নেন, এই লোকটাকে কেউ আর বাঁচাতে পারবে? জোরে বলেন, পারবে? নবীজির সুপারিশ লাভের জন্য এবং মহান আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় বিশুদ্ধভাবে কোরআন শেখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা শিখেন নাই, আজকে থেকে, আগামীকাল না, আজকে থেকে শুরু করবেন, যার কাছে গিয়ে সম্ভব হয়। যদি কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হন, আল্লাহর কসম, দুনিয়ায় লাঞ্ছনার জীবন পাবেন, আখিরাতে শাস্তি থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে? জান্নাত কি আপনার মামু বাড়ি যে এত সোজা জান্নাতে ঢুকবেন? কোরআন সুপারিশ করবে, শর্ত আছে, কোরআনের দাবি পূরণ করতে হবে। কয়টা দাবির কথা বললাম? 2টা এখনো বলেছি। 1 নাম্বার পূর্ণাঙ্গ ঈমান আনা, 2 বিশুদ্ধ করে আল্লাহর কালাম শিখা, 3 আপনি তো শিখে ফেললেন, 3 নাম্বার দায়িত্ব হলো এবার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করলে ঈমান আরো তাজা হয়। ঈমান বাড়িয়ে দেন কে? এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। নিজেদের বাড়িটাকে এমন বানাবেন, এমন বাড়ি বানাবেন, আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আপনার বাড়িকে আল্লাহর জিকিরের ঘর বানিয়ে ফেলবেন, যেখানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত হবে। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, বাড়ির মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কারণ যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় যত বেশি, সেই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় কম না বেশি? যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, সেই বাড়ি শয়তানের আড্ডাখানায় পরিণত হয়ে যায়। এজন্য কোরআন শেখার পরে 3 নাম্বার দায়িত্ব হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন তেলাওয়াত করলে মনের সকল টেনশন, অশান্তি, দুশ্চিন্তা দূর করে দিয়ে হৃদয়টাকে করে দেন তিনি কে? 4 শুনতেছেন তো আপনারা? আমাদের প্রতি কোরআনের 4 নম্বর দাবি হলো, আমি তো কোরআন শিখলাম, এখন আমার দায়িত্ব হলো আমার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া। আপনার অধীনে যদি আপনার স্ত্রী থাকে, সন্তান থাকে, আপনার পরিবারের লোকদেরকে আপনি কোরআন শিক্ষা দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি আপনি দুনিয়াতে আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দীক্ষা না দেন, দুনিয়া আখিরাতে বেইজ্জত হবেন। যদি আপনার সন্তান কোরআনের শিক্ষা না পায়, এই সন্তানের চরিত্র যদি খারাপ হয়, দুনিয়াতে এই কুসন্তানের কারণে মানুষ আপনাকে নানা ধরনের আজে বাজে কথা বলবে, দুনিয়াতে লাঞ্ছনার জীবন পাবেন। আর আখিরাতে দেখা যাবে এই সন্তানগুলো আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবে, বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার সামনে এনে দাও। আল্লাহ বলবেন, কেন? তোমার আব্বা আম্মাকে তুমি খোঁজার কারণ কি? এই সন্তান তখন বলবে, আল্লাহ আজকে আমি জাহান্নামী হলাম, কারণ আমার আব্বা আম্মা আমাকে কোরআন শেখায় নাই, আমার বাবা মা হলো সবচেয়ে বড় অপরাধী, এদেরকে আমার সামনে আনো। আল্লাহ বলবেন, সামনে আনলে কি করবা? এই সন্তানগুলোই তখন বলবে, নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার আব্বা আম্মা দুজনকে আমার পায়ের তলে ফেলে দিব, পদদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব। তাহলে বোঝা গেল, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দিলে দুনিয়া আখিরাতে লস আছে না নাই? কিন্তু সন্তানদেরকে আপনি কোরআন শিখান, দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। আপনি যখন আপনার সন্তানকে কোরআন শিখাবেন, এটা যখন সচ্চরিত্রবান হবে, ভালো মানুষ হবে, দিকে দিকে মানুষ আপনার সন্তানের প্রশংসা করবে।
আপনার জন্য দোয়া করবে, আপনার হৃদয়টা ভরে যাবে, বুকটা প্রশান্তিতে ভরে যাবে। আখিরাতেও আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলবেন কোরআনওয়ালা সন্তানদের পিতা মাতাকে ডেকে আনো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কোরআনওয়ালা সন্তানদের পিতা মাতার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করিয়ে দাও। দুনিয়ায়ও সম্মান, আখিরাতেও সম্মান, আছে না নাই? তাহলে আমাদের প্রতি কোরআনের 4 নাম্বার দাবি হলো আমাদের অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। 5 নাম্বার দাবি হলো যথাসম্ভব যতটুকু পারেন ততটুকু কোরআন মুখস্থ করবেন। আমাদের সমাজে কোরআন মুখস্থ করার দায়িত্ব আমরা হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে দিয়েছি, আর আমরা মাত্র 10টা সূরা মুখস্থ করার দায়িত্ব নিয়েছি। ওই যে আল্লাহকুমুত তাকাসুর, অনেকে এইটাও পারে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা পর্যন্ত মুখস্থ। বাদবাকি কোরআনের অন্যান্য পারা বা অন্যান্য সূরা থেকে কোনো আয়াত আর পারে না। বলেন তো এই রকম মুসলমান আমার সমাজে কম না বেশি? তো কোরআন কি শুধু হাফেজি মাদ্রাসার ছাত্ররা শিখবে নাকি? আপনার কি দায়িত্ব নয়? যত পারেন কোরআন তত মুখস্থ করবেন। এই যে আমাদের দেশে স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, এগুলাকে যদি একমুখী করা হতো, একমুখী শিক্ষা করা যেত, ইন্টারমিডিয়েট পর্যন্ত সবাই একমুখী পড়াশোনা করবে, সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি সবকিছুই থাকবে, কিন্তু সবার জন্য প্রত্যেক ক্লাসে 4টা সাবজেক্ট বাধ্যতামূলক: কোরআন, হাদিস, আরবি, আকাইদ এবং ফিকহ। এই 4টা বিষয় যদি সাবজেক্টে ইনক্লুড করা থাকতো, তাহলে আমার দেশে এত পড়ালেখা করে, দেখেন না অনেকে এত পড়ালেখা করে চোর হয়, ডাকাত হয়, এটা হলো তার শিক্ষা ব্যবস্থায় তার নৈতিক চরিত্র উন্নত করবার জন্য কোনো শিক্ষা না থাকার কারণে সে এই শিক্ষা নেওয়ার পরেও শিক্ষিত হলেও চরিত্রবান হতে পারেনি। আর যে শিক্ষা মানুষকে চরিত্রবান বানাতে পারে না, এই শিক্ষা শিক্ষা নয়, এই শিক্ষার নাম কুশিক্ষা। আচ্ছা দেখুন তো, কথাগুলো খেয়াল করে শুনেন। যদি সিলেবাসটা এরকম হতো, প্লে নার্সারি যেগুলো ফাউন্ডেশন স্টেজ, এখানে তাকে আদব আখলাক, বিভিন্ন দোয়া শিক্ষা দেওয়া হবে। ক্লাস 1, 2 এই 2 ক্লাসে তাকে নাজেরা এবং ওই যে কায়দা ছিফারা আছে না, এটা শেষ করা হবে। ক্লাস 3তে 1 বছর বিশুদ্ধ করে কোরআন শেখানো হবে। এরপরে 4, 5, 6, 7, 8, 9, 10 কয়টা ক্লাস? 7টা ক্লাস। কয়টা হইল? 7টা। এই 7টা ক্লাসে প্রত্যেক বছর তাকে 4 পারা প্রতি ক্লাসে হিফজ করার দায়িত্ব দেন, যে তোমাকে পরীক্ষাও দিতে হবে, ভাইবা পরীক্ষা। আচ্ছা, প্রত্যেক বছর যদি 4 পারা করে হয়, 1 পারায় পৃষ্ঠা থাকে মাত্র 20টা, তো 4 20 কত? 80 পেজ। 1 বছরে আমাদের দেশের ছেলেরা মেয়েরা যে ব্রিলিয়ান্ট, 80 পৃষ্ঠা মুখস্থ করা, এটা কি কঠিন কিছু? তাহলে দেখা যেত একটা ছেলে বা মেয়ে এসএসসি বা দাখিল যখন পাশ করে, তখন তার 28 পারা কোরআন মুখস্থ। ইন্টারমিডিয়েটে গিয়ে ফার্স্ট ইয়ারে আরো 2 পারা করলো, সেকেন্ড ইয়ারে গিয়ে একটু দাওরা মারলো। তাইলে দেখা গেল ইন্টারমিডিয়েট শেষ। এরপরে যে ডাক্তার হবে এমবিবিএস এ যাক, যে ব্যারিস্টার হবে, অ্যাডভোকেট হবে এলএলবি তে যাক, যে মুফাসসির হবে সে তাফসীর ডিপার্টমেন্টে যাক, যে হাদিস নিয়ে গবেষণা করবে মুহাদ্দিস হবে হাদিস ডিপার্টমেন্টে যাক, অথবা দাওয়া ডিপার্টমেন্টে যাক, আদব, আরবি ভাষা আছে, আরবি সাহিত্য আছে, তারপরে যে ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাক, তারপরে যে বিবিএতে পড়বে বিবিএতে যাক। এভাবে ডিপার্টমেন্ট এরপরে ভাগ হলো, তারপরে অনার্স মাস্টার্স সে করলো। এইভাবে যদি আমাদের কারিকুলাম সেট করা থাকতো, তাহলে দেখা যেত ডাক্তার কিন্তু হাফেজ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিন্তু হাফেজ ইঞ্জিনিয়ার, দেখা যেত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার হাফেজ ব্যাংকার, দেখা যেত বিচারপতি হাফেজ বিচারপতি, হাফেজ ডিসি, হাফেজ এসপি, হাফেজ ওসি। গোটা বাংলাদেশে দেখতেন পড়ালেখা শেষ করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে বসে, দেখা যেত চোর বাটপার না, এর পরিবর্তে সবগুলো চেয়ারে আল্লাহর ওলি পাওয়া যেত। আমাদের সমস্যা হলো শিক্ষা ব্যবস্থায় কোথার থেকে ধরে ধরে এনে কোন কোন লোকগুলোকে বসানো হয়। এই যে রাখাল রাহা নামে এক ব্যক্তি, তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, আল্লাহর শানে আজে বাজে কথা বলেছে। এই ধরনের লোক অতীতেও বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় দেখা যায়, শিক্ষা কারিকুলামে, সংস্কারে, সিলেবাস প্রণয়ন বা পাঠ্যপুস্তক প্রণয়নে এই ধরনের বস্তা পচা
মগজ পচা লোকদেরকে যখন জাতির সর্বোচ্চ জায়গায় বসানো হবে, তখন একটা জাতি ধ্বংসের খাদে গিয়ে পড়বে। আপনারা তো 54 বছর ধরে শিক্ষা ব্যবস্থা ভালো করে প্রণয়ন করতে পারেন নাই। আমরা চেয়ে নিচ্ছি, আমাদের আলেমদের হাতে দেন, দায়িত্ব আমাদেরকে দেন, 10 বছরে আমরা বদলাই দিব। দায়িত্ব চেয়ে নিলাম আমরা, আমাদের আলেমদের হাতে দেন। কি মনে করছেন হুজুররা শুধু কোরআন হাদিস জানে? একবার দিয়ে দেখেন না, সব পাল্টায় দিবে ইনশাআল্লাহ। বুদ্ধিজীবী ওদেরকে বানাইছে। মুছ আছে, দাড়ি নাই, মাথার চারপাশে চুল আছে, মাঝখানে নাই। এদেরকে বানাইছে কি? বুদ্ধিজীবী। মাঝখানে তো এক বুদ্ধিজীবী সিলেবাস চেঞ্জ এই কি বলে শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে করতে ও আবার আমাদের সিলেটে একটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টের প্রফেসর, সে গবেষণা করে পাইছে বুদ্ধিজীবীর ঘরের বুদ্ধিজীবী মানুষ নাকি বান্দরের জাত। তো আমি তখন তাকে বলেছিলাম, আমাদের পূর্বপুরুষ মানুষই, তোর পূর্বপুরুষ যদি বান্দর হয়, তুই এক কাজ কর, মানুষের সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবনে গিয়ে তোর জাতিবাই বান্দর খুঁজে বান্দরের সাথে বসবাস কর, আমাদের কোনো আপত্তি নাই। সম্মানিত উপস্থিতি, কোরআন যথাসাধ্য মুখস্থ করুন। খুব সহজ, কোরআন মুখস্থ করা সহজ করেছেন কে? যদি সহজ না হতো আমাদের দেশের ছেলেমেয়েরা কোরআন মুখস্থ করতে পারতো? আর অনেকে আছে মাদ্রাসার ছেলেদেরকে মনে করে এরা কি জানে। মাদ্রাসার ছেলেদের মতো মেধাবী স্কুল কলেজেও এত মেধাবী আপনি খুঁজে পাবেন না। আমি এটা চাপাবাজি করি নাই। শোনেন, একটা কলেজের ছাত্রকে ওই খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে আনেন বা কুয়েট থেকে একটা ছেলেকে আনেন, তাদের প্রত্যেক সেমিস্টারে অনেকগুলা বই আছে না একাডেমিক, তাকে বলেন তুমি কি তোমার এতগুলা বই থেকে কোনো একটা বই একদম প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবা? আপনাদের কি মনে হয় পারবে? আমি তো স্কুলে পড়েছি, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়েও পড়েছি, সব জানা আছে, মোটামুটি সব দেখছি। ওরা তো সাজেশন খুঁজে স্যারদের কাছে, স্যার একটু যেগুলা পরীক্ষা আসবে ওগুলা বলে দেন, ওইগুলাই শিখে। আপনি ধরে আনেন তার 7টা 8টা বই আছে, একটা বইও পুরাটা শোনাতে পারবে না। এই যে এই মাদ্রাসায় হাফেজি মাদ্রাসা আছে, আজকে 2টা ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে, তারে বলেন তুমি এই যে এত বড় কোরআন, এই যে বিশাল কোরআন, মোট 611 পৃষ্ঠা আছে, তুমি কি এই পুরা কোরআনটা প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত 611 পৃষ্ঠা শোনাতে পারবে? আপনাদের কি মনে হয়? ও বলবে এই 4-5 দিন পরে রমজান আসতেছে, আপনি প্রথম তারাবিতে আমার পিছনে দাঁড়ায়েন, প্রথম পৃষ্ঠা শুরু করব, শেষ তারাবিতে শেষ পৃষ্ঠার শেষ লাইন আপনাকে শোনায় দেব। আল্লাহু আকবার! মেধা আছে না নাই? জোরে বলেন, মেধা আছে না নাই? এই দেশে আলেম উলামারাই হচ্ছেন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আপনি বুদ্ধিজীবী খুঁজে পান না। সম্মানিত উপস্থিতি, কোরআনের 5 নাম্বার দাবির কথা বলছিলাম, কোরআন মুখস্থ করেন। কোরআন মুখস্থ করা সহজ, একটা কৌশল শিখায় যাই, এই কৌশলটা অ্যাপ্লাই করেন। দেখেন, আপনি এক আয়াত করে শিখলেও তো অনেক শিখতে পারতেন। মনে করেন সূরা নাবা ধরেন, 30 পারার প্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন। আজকে সারাদিন এই একটা আয়াত জপেন, মুখস্থ করায় দিবেন কে? আগামীকাল আর এক আয়াত শিখেন, আনিন নাবাইল আযীম। তৃতীয় দিন আরো একটা আয়াত শিখেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। চতুর্থ দিন আরো একটা আয়াত শিখেন, কাল্লা সায়ালামুন। পঞ্চম দিন আরেকটা আয়াত শিখেন, সুম্মা কাল্লা সায়ালামুন। 5 দিনে হইল কয় আয়াত? জোরে বলেন, কয় আয়াত? আপনার এক রাকাতের পুঁজি হয়ে গেছে। কোরআন মুখস্থ করে কোরআন ধরে রাখার কৌশল হলো সেগুলো আবার নামাজের মধ্যে কি করা? তেলাওয়াত করা। পরের দিন তেলাওয়াত শুরু করেন সূরা ফাতিহার পরে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। প্রথম রাকাত হয়ে গেল না? এভাবে যদি একায়াত করে ট্রাই করতেন, দেখা যেত এখানে অনেকেই আছে 15 পারার হাফেজ, কেউ আছে 20 পারার হাফেজ, কেউ আছে 25 পারার হাফেজ, কেউ 1 পারা 2 পারার হাফেজ, এরকমও থাকতো। কোরআন 30 পারাই মুখস্থ করা লাগবে, এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে?
আপনি যতটুকু পারেন ততটুকু করেন। আরব দেশে গেলে দেখবেন, মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে গেলে দেখবেন অনেকেই আছে কোরআন 5 পারা 7 পারা 10 পারা 15 পারা মুখস্থ করে ফেলেছে। আমি অনেক বছর আগে, 5-6 বছর হবে, একবার জিদ্দা থেকে মক্কায় যাব, এক ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার আর কি, ট্যাক্সি চালায়, তো তার গাড়িতে উঠেছি। ইয়ামেনি ড্রাইভার ও সূরা বনি ইসরাইল তিলাওয়াত করছে। বনি ইসরাইল একদম কোরআনের মাঝখানের সূরা না, মাঝামাঝিতে আছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, হাল আনতা হাফিজুল কোরআন, আপনি কি কোরআনের হাফেজ? বলে না। আমি বললাম, হাফেজ না হলে একদম কোরআনের মাঝখান থেকে এত সুন্দর তেলাওয়াত কেমনে করো? কয়, আমি ড্রাইভিংও করি আর যখন সময় পাই তখন কোরআন মুখস্থ করি। করতে করতে অর্ধেকের বেশি আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সে পারে, আমরা চাইলে কি পারবো না? চাইলে পারবেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন। তাহলে 5 নাম্বার দাবি, কোরআন যথাসাধ্য কি করা? মুখস্থ করা। 6, কোরআন বুঝার চেষ্টা করা। তুতা পাখির মতো কোরআন আমরা পড়ি বলে দেখা যায় কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। কারণ কোরআন আমরা শুধু পড়ি কিন্তু বুঝি না। আমার দিকে তাকান, এখানে একটা কৌশল আপনাদেরকে শেখায় যায়। ঘরের মধ্যে তো লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ঢুকিয়েছেন, 3-4 হাজার টাকা খরচ করে বাংলা অনুবাদ করা এক সেট তাফসির কিনে ঘরে রাখেন। এখন বাংলা অনুবাদ করা অনেক তাফসির আছে, যেমন তাফসির ইবনে কাসিরও আছে, মারিফুল কোরআন আছে, জিলালিল কোরআন আছে, তাফসির ইবনে কাসির আছে, তাফসিরে জালালাইন আছে। এগুলো সব বাংলা অনুবাদ করা বাজারে পাওয়া যায়, কিনে এনে ঘরে রাখেন। আচ্ছা বলেন তো, প্রত্যেকদিন মাত্র 5টা আয়াত অর্থ সহ পড়া, ব্যাখ্যা সহ পড়া, এটা কি খুব বেশি সময় লাগবে? না, সর্বোচ্চ 15-20 মিনিট। শোনেন, জীবনে কোনো পরিকল্পনা নাই তো এই জন্য পারেন না। প্রতিদিন যদি 5 আয়াত করে অর্থ ব্যাখ্যা সহ পড়েন, আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলতেছি, কোরআনে 6000-এর উপরে আয়াত আছে। 5 আয়াত করে পড়লে ক্যালকুলেটরে হিসাব করে দেখবেন পুরা কোরআন একবার শেষ করতে আপনার মাত্র 4 বছর সময় লাগবে। কত বছর? 5-এর জায়গায় 10 করেন তো, ডেইলি 10 আয়াত করে পড়েন, তাইলে কত বছর? 2 বছর। 20 আয়াত করে পড়েন 1 বছর। 40 আয়াত করে পড়েন 6 মাস। 80 আয়াত করে পড়েন 3 মাস। 160 আয়াত করে পড়েন 1.5 মাস। তার মানে আপনি চাইলে রমজান মাসেও গোটা কোরআন একবার শেষ করতে পারবেন। 180 বা 85 আয়াত করে পড়েন, শেষ। আমাদের পরিকল্পনা নাই। আমি এত লম্বা প্ল্যান দিব না। 5 আয়াত করে পড়েন 4 বছর, 10 আয়াত করে পড়েন 2 বছর, 20 আয়াত করে পড়েন 1 বছর। 5, 10 বা 20 প্রত্যেক দিন। আচ্ছা, আমি 5 বা 10-ই থাকলাম, 5 বা 10 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়া কি আমাদের জন্য খুব কঠিন কিছু? জোরে বলেন, কঠিন কিছু? সকালবেলা এই কাজটা করেন না। ফজরের নামাজ থেকে আসছেন, আমার দিকে তাকান, শিখে যান এগুলা। আপনার বউ, বাচ্চা, এদেরকে নিয়ে বসেন, আসো আমরা একটা কোরআন বৈঠক করি। আপনি আপনার ওয়াইফকে বলেন, ধরো বউ, তুমি একটু তিলাওয়াত করো, 2 আয়াত পড়ো। তিনি তিলাওয়াত করলেন, বাকিরা শুনলেন। ছেলেকে দেন, বাবা তুমি 2 আয়াত পড়ো। মেয়েকে দেন, তুমি 2 আয়াত পড়ো। শেষ। আমার কাছে দাও, এবার আপনি নিয়ে তর্জমা করেন। তর্জমা করার পরে এবার বলেন, আচ্ছা এই যে 5 আয়াত আমরা তিলাওয়াত করলাম, তর্জমা করলাম, বউ তুমি বলো তো কি বুঝছো? ছেলে মেয়েকে বলেন, তুমি কি বুঝছো? সবাই বললো, লাস্টে আপনি একটা ফিনিশিং দেন। নিজেদের ঘরে যদি এভাবে আমরা কোরআন তালিমের আয়োজন করতাম, আমার মনে হয় প্রত্যেকটা ঘর এক একটা মাদ্রাসায় পরিণত হয়ে যাবে। আমরা কি এটা করি না? এই দায়িত্ব হুজুরদেরকে দিয়ে দিছি আমরা। আপনি কি করবেন? যদি আমাদের ঘরগুলোতে এরকম কোরআন বৈঠক থাকে, আল্লাহর কসম এক একটা ঘর আল্লাহর রহমত আর বরকতের খনিতে পরিণত হয়ে যাবে। এটা করবেন? করবেন? কারা কারা করবেন দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এটা আমি আমার ঘরে মাঝে মাঝে করি। আমি মাঝে মাঝে, আমার আম্মা বয়স্ক মানুষ, উনি বই পড়েন। আমার লাইব্রেরি আছে, সমৃদ্ধ লাইব্রেরি আছে আলহামদুলিল্লাহ। আম্মা মাঝে মাঝে পড়েন। আমি বলি, আম্মা আপনি কি পড়ছেন? কিছু বলতে পারে, কিছু বলতে পারে না। সেই বইটা আমার যদি পড়া থাকে, তখন আমি আবার বলি এই বইতে এই এই বিষয়গুলো আছে। এইভাবে 2-3 জন মিলে কথা বললে দেখবেন অনেক কিছু বের হয়ে আসে। ঘরের মধ্যে এটা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আমরা কয়টা পয়েন্ট বললাম? 5টা না 6টা। কয়টা বলেছি? 6টা। 7
দেখেন কি ধাপে ধাপে বললাম। 1 নাম্বার পরিপূর্ণ ঈমান আনা, 2 নাম্বার বিশুদ্ধ করে কোরআন শেখা, 3 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শেখানো, 4 নাম্বার না ভুল বলছি, 1 নাম্বার পরিপূর্ণ ঈমান আনা, 2 নাম্বার কোরআন বিশুদ্ধ করে শেখা, 3 নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা, 4 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শেখানো, 5 নাম্বার কোরআন যথাসাধ্য মুখস্থ করা, 6 নাম্বার কোরআন বুঝার চেষ্টা করা, 7 নাম্বার এবার কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? এখন আপনি অটোমেটিক আমল করতে পারবেন। কেন? কারণ আপনি তো কোরআন শিখছেন, কোরআন বুঝছেন, এখন আমল করা সহজ না কঠিন? আহারে, আমরা 1 মাসে রমজানে কোরআন খতম করে ফেলি, আর রাসূলের সাহাবীরা একটা সূরা পড়তে কারো কারো সূরা বাকারা তেলাওয়াত করতে বহু সাহাবীর 6 বছর 7 বছর 8 বছর সময় লেগেছে। আপনি বলবেন হুজুর ওনাদের স্পিড কম, আমাদের স্পিড বেশি। শুনেন, তারা কোরআনের প্রতিটা আয়াত পড়তেন আর নিজের জীবনে সেটা আমল করতেন। এভাবে করে একটা আয়াত আমল করলে পরবর্তী আয়াত পড়তেন। এভাবে তারা কোরআনের সাথে জীবনটাকে মিলাতেন। আর আমরা জীবনে খতম দিয়েছি, কয় হুজুর প্রতি রমজানে মারি 1 খতম। যদি বয়স থাকে 40, কয় আমি তো 40 হইলে আমার আগের 30 বছরে 30টা খতম দিয়েছি। 30 বার কোরআন পড়ছে, কিন্তু চুরি বাটপারি ছাড়তে পারে নাই। কিন্তু রাসূলের সাহাবীরা 1 বার 2 বার কোরআন পড়েই জীবনটাকে বদলে দিয়ে দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে। তাদের পড়া আর আমাদের পড়া কি একরকম? না, আমরা আমল করি না। কোরআনের 7 নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী আমল করতে হবে। বাকি থাকলো কয়টা? এই 7টা আমল। প্রথম 7টা আমল ব্যক্তিগত। প্রথম 7টা আমল কি? ব্যক্তিগত। বাকি 2টা আমল এবার সামষ্টিক। আপনি কোরআন শিখলেন, মুখস্থ করলেন, আমলও করেন, আপনার দায়িত্ব শেষ না। এখন আপনাকে কোরআনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে হবে, কোরআনের দলে সম্পৃক্ত হতে হবে। যারা মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, যারা মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, যারা কোরআনের প্রচার প্রতিষ্ঠায় কাজ করে, তাদের সাথে আপনাকে শামিল হতে হবে। এটা আপনার 8 নাম্বার দায়িত্ব। কয় নাম্বার দায়িত্ব? আপনি কি করলেন? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, ডানে বামে গিয়ে স্লোগান মারেন, জমিন হলো আল্লাহর, আল্লাহর জমিনে আমি চলাফেরা করি, আমাকে শক্তি দিয়েছেন কে? এজন্য এই জমিনে কোন মানুষের জন্য আমি স্লোগান দিব না, স্লোগান দিব কার নামে? আপনি স্লোগান দেন অমুক তমুকের নামে। লজ্জা করে না? একটু শরমও লাগে না? এই জমিনটা হলো আল্লাহর, এই জমিনে প্রশংসা হবে এবং জমিনে বিধান বাস্তবায়ন হবে কার? এজন্য কোরআনের দলে শামিল হওয়া লাগবে। এটা 8 নম্বর দাবি। 9 এবং সর্বশেষ দাবি হলো এই কোরআন শুধু তিলাওয়াত, খতম, বুঝে পড়া, আমল করা, দাওয়াত দেওয়াতেই সীমাবদ্ধ থাকবে না। এই কোরআন রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে। কারণ এই কোরআনে সবকিছু আছে না নাই? এবার আপনারা আমাকে জবাব দেন, আমার প্রিয় নবীর জিন্দেগি হলো মোট 63 বছর। জোরে বলেন তো কত বছর? আমার নবীর এই জীবনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 1 আল হায়াতুল মাক্কিয়া, মাক্কি জীবন। 2 ওয়াল হায়াতুল মাদানিয়া, মাদানী জীবন। তাহলে বুঝে থাকলে বলেন রাসূলের জিন্দেগি টোটাল কত বছর? সবাই বলেন, এদিক থেকে আওয়াজ হয় না। কত বছর? 63 বছর। এই জীবন কয় ভাগে বিভক্ত? মাক্কিয়ার, মক্কায় থেকেছেন 53 বছর। মক্কা জীবন আবার 2 ভাগে বিভক্ত। নবুয়তের পূর্ব 40 বছর আর নবুয়ত পরবর্তী আরো 13 বছর। 40 বছর পর্যন্ত কোনো কাফের নবীজিকে গালি দেয় নাই। 40-এর পরে 13টি বছর মক্কায় তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। তিনি নিজে রক্তাক্ত হয়েছেন, সাহাবীরা রক্তাক্ত হয়েছেন, জুলুমে নির্যাতনে সবাই পিষ্ট হয়েছেন। 13 বছরে কোরআনের আলোয় আলোকিত মানুষ তৈরি করেছেন। কোরআন দিয়ে 13 বছর মানুষ তৈরি করেছেন। মদিনায় যাওয়ার পরে আমৃত্যু ওফাতের আগ পর্যন্ত 10 বছর এই কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করে তিনি পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, এটা রাসূলের জীবনে এই সুন্নত আছে না নাই? এখন কেউ যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা অতি বাড়াবাড়ি রাজনীতি বা ধর্ম ব্যবসা, বলেন তো সে কি আদৌ মুসলমান হতে পেরেছে? নতুন করে কালেমা পড়ে আবার মুসলমান হওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে অনেক ফায়দা আছে। তার মধ্যে 2টা ফায়দার কথা বলে আজকে আমরা উঠবো। কয়টা?
এই দুইটা কথা আমি আপনাদের সবাইকে অনুরোধ করে যাব, এই কথাগুলো আপনারা আপনাদের এলাকায় ছড়িয়ে দিবেন। কারণ আমি তো আর আপনাদের এলাকায় সারা বছর মানে এসে কথা বলার তো সুযোগ আমার হবে না। এই জন্য আমি আপনাদের কাছে এই আমানতটুকু দিয়ে গেলাম, আপনারা এটা পৌঁছে দিবেন। এই দুইটা কথা আপনারা বেশি বেশি পৌঁছে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কোন দুইটা কথা শুনেন, মানুষকে বুঝাবেন যে 54 বছর হয়ে গিয়েছে আমাদের দেশ এখনো উন্নতি সমৃদ্ধিতে যাইতে পারে না, শুধু ঠেলাঠেলি, এখনো শান্তি পাই নাই। শান্তি পাওয়ার জন্য আল্লাহর কোরআনের শাসন লাগবে। আর কোরআনের শাসনের সব ফজিলত না বলতে পারলেও মানুষকে এই দুইটা ফজিলতের কথা বলবেন। কয়টা? 1 নাম্বার বলবেন, যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয় এই দেশে একজন গরিব মানুষও থাকবে না, সব মানুষের ঘরে খাবার থাকবে, ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত একটা বাংলাদেশ আমরা পাবো। এটা আপনি শুধু গলার জোরে চাপা হিসাবে বলবেন না, একটু বুঝাইয়া দিবেন। কেমনে বুঝাইয়া দিবেন? আল্লাহ তাআলা সূরা হজে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আরবিটা বলতে না পারলেও বলবেন, সূরা হজে আছে, আল্লাহ বলেছেন যে মুমিনদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিলে তারা 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে। বলবেন এই যে আল্লাহ যাকাতের একটা ফর্মুলা দিয়েছেন যেন আমাদের আমাদের সমাজ থেকে দারিদ্রতা, অভাব অনটন দূরীভূত হয়ে যায়, বেকারত্ব যেন না থাকে। বুঝাই দিবেন এই যে আমাদের দেশে মানুষ যাকাত আদায় করে, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করে, এটা যাকাতের নামে তামাশা হয়, এভাবে যাকাত আদায় হয় না। তাহলে যাকাত আদায়ের ফর্মুলা আছে, আল্লাহ তাআলা এই ফর্মুলা শিখিয়ে দিয়েছেন। যাকাতের উদ্দেশ্য হলো, এই কথা মনে রাখবেন, যাকাতের উদ্দেশ্য সমাজে কোনো বেকার থাকবে, কোনো অভাবী থাকবে। এখানে একটা উদাহরণ খেয়াল করেন, মনে করেন আপনাদের এই মথুরাপুর এলাকায় যাদের উপর যাকাত ফরজ, আপনারা একটা কমিটি গঠন করে আপনারা যাকাতের টাকা উঠালেন, সর্বমোট উঠলো 2 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? আপনারা এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে দিলে মোট 400 জন মানুষকে দিতে পারবেন। 400 জন মানুষকে 500 করে দিলে 2 লক্ষ টাকা কি হবে? শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা বলেন তো, এই যে 500 টাকা করে আপনি 400 জন মানুষকে দিলেন, মোট 2 লক্ষ টাকা, এতে কি 400 জন মানুষের দরিদ্রতা চলে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার সেই আগের অবস্থায় থাকবে, এতে যাকাতের হক আদায় হয় না। আপনি কেমনে করবেন? এই 2 লক্ষ টাকা, শোনেন, এই মথুরাপুরের একজন বিধবা বোন, তার পরিবারটা চলে না, ওগো আমার বোন, নাও তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খাও। তার পরিবার চলার মতো অবস্থা তৈরি হবে কি হবে না? আরেকজন ভাই, তার পরিবারে 4-5 জন মানুষ কিন্তু খাইতে পারে না, এ ভাই এদিকে আসো, ধরো তোমাকে একটা ভ্যান কিনে দিলাম। তাকে একটা ভ্যান কিনে দিলেন, বলেন তো তার পরিবার চলার মতো অবস্থা হলো কি হলো না? আরেকজনকে একটা টঙের দোকান করে দিলেন। এইভাবে 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে 3-4 জন মানুষকে দিলে এই 3-4 জন মানুষের দরিদ্রতা, অভাব দূর হবে কি হবে না? বেকারত্ব দূর হবে কি হবে না? যাকাতের উদ্দেশ্য এটাই। যাকাত দিয়ে এভাবে সমাজ থেকে দরিদ্রতা দূর করতে হয়। এখন আমি তো গ্রাম দিয়ে উদাহরণ দিয়েছি, মনে করেন আমাদের দেশে ইসলাম কায়েম হলো, আল্লাহ যেন কায়েম করে দেন। তখন একটা মন্ত্রণালয় থাকবে, এটার নাম যাকাত মন্ত্রণালয়। মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে চিঠি চলে আসবে, আপনার উপর যাকাত চলে আসছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে এত টাকা যাকাত আসছে, দিয়ে আসেন। মনে করেন এই বছর যদি সরকার যাকাত উঠায় সারা দেশ থেকে 1,40,000 কোটি টাকা, এটা খুব অল্প টাকা, এর চেয়ে বেশি টাকা উঠবে। কিন্তু আমি বুঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট উদাহরণ আনলাম। বলেন আমার সাথে, 1,40,000 কোটি টাকা এটা উঠানো হলো। এবার বাংলাদেশ থেকে 70 লক্ষ বেকার যুবক ছেলে নেওয়া হলো। কত লক্ষ? জুড়ে বলেন, কত লক্ষ? এই 70 লক্ষ মানুষের হাতে 2 লাখ টাকার চেক দেন, এক একজনের হাতে কয় লাখ? 2 লাখ। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান হলো 1,40,000 কোটি টাকা। দিয়ে বলেন, এই ছেলেরা শোনো, তোমাদের ঘরে অভাব আছে, তোমরা অভাবে, তোমরা বেকার, 2 লাখ টাকা দেওয়া হলো, ছোটখাটো কাজ আরম্ভ করো। তবে শোনো, এই টাকা নিয়ে কাজ করো কি করো না, আমাদের প্রত্যেক উপজেলায় অডিট অফিসার আছে, এটা দেখবে কাজ করো কি করো না। তাহলে বলেন তো, ইসলামী সরকার 1 বছরে 1,40,000 কোটি টাকা উঠাইয়া 1 বছরে কত লক্ষ বেকারের বেকারত্ব দূর করলো? জোরে বলেন, কত লক্ষ? 70 লক্ষ। কত লক্ষ? এইরকম করে যদি 10 বছর যাকাত সুন্দর করে আদায় করে বেকারত্ব দূরীকরণে এই কাজগুলো করা যায়, আপনারাই বলেন 10 বছর পরে বাংলাদেশে কোনো গরিব থাকবে?
জুড়ে বলেন থাকবে? ৭১-এর পর থেকে ২০২৫ পর্যন্ত আপনারা বহু দলের মানুষ রাজনীতি করেন আর বড় বড় কথা বলেন মানুষের সামনে, আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। এগুলো মুখের চাপা আপনাদের। এত বছর হয়েছে, ৫৪ বছর করতে পারেন নাই, আপনারা ব্যর্থ। আলেমদের হাতে দায়িত্ব দেন, ১০ বছরে আমরা পাল্টায় দিব। স্লোগানটা থামান, স্লোগানটা থামান। এই যে কথাগুলো বললাম, স্লোগানের চাইতে আমার এই বক্তব্যগুলো আমানত হিসাবে মানুষের কাছে পৌঁছায় দিবেন। পারবেন? পারবেন? বলেন তো, যে ফর্মুলার কথা বললাম পুড়ে গেছে নাকি? কিছু পুরা গন্ধ আসতেছে। আচ্ছা, এই ফর্মুলা যদি চলমান থাকে, আপনারা বলেন কোন গরিব থাকবে? থাকবে না। তাহলে দারিদ্র মুক্ত বাংলাদেশের জন্য আমরা কোরআনের শাসন চাই কি চাই? চাই কি চাই না? আজান কি হয়ে গেছে? আচ্ছা, আমি কি আর ২ মিনিট সময় পাবো? আমি বলছিলাম কোরআনের শাসনের ২টা ফায়দা আছে। কয়টা ফায়দা? এক, কোন অভাব অনটন দেশে, এটাকে আমি চাপাবাজি করে গেলাম না বাস্তবিক? চাপাবাজি না বাস্তব কথা? পৃথিবীতে এরকম যুগ আসে নাই? আসছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় মানুষ যাকাতের টাকা নিয়ে ঘুরছে, যাকাত খাওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। ২, এই যে আপনারা গত কিছুদিন ধরে দেখতেছেন বাংলাদেশে চাঁদাবাজি, এরপরে ছিনতাই বেড়েছে, চুরি বেড়েছে, মানুষের ঘরে গরু চুরি হচ্ছে, দোকান চুরি হচ্ছে, আগুন লাগতেছে। কেন জানেন? চোররা ভালো করে জানে এই দেশের আইন দুর্বল। চোর যদি চুরি করে ধরা পড়ে জেলেও যায়, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হবে। ৫৪ বছর ধরে আপনারা চুরি ডাকাতি নির্মূল করতে পারেন নাই। আলেমদের হাতে দায়িত্ব দেন। যদি এই দেশ কোরআনের আইন দিয়ে চলে, চুরেরা বাপ ডাকবে, চুরি আর করবে না। যদি কোরআনের আইন প্রয়োগ করা হয়, চোরকে ধরো আর কোরআনের শাস্তি তার হাত কাটো, এত শাস্তি লাগবে না। শুধু যশোর পাওয়া গেলে এর হাত কেটে দিলে বাংলাদেশের বাকি জেলার সব চোরেরা সাইজ হয়ে যাবে। ঠিক আছে কথা? ধর্ষণ বেড়েছে, ধর্ষণের শাস্তি কোরআন দিয়ে দিয়ে দেখেন, একটা শাস্তি দেন, দেখবেন দেশের সবগুলো লুচ্চা বদমাশ তারের মতো সোজা হয়ে যাবে। তাহলে বোঝা গেল, দেশের অন্যায় অপরাধকে নির্মূল করতে হলে মানুষের আইনকে লাথি দিয়ে সাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন আমাদেরকে গ্রহণ করতে হবে। বেশি কথা লাগবে না, এই 2টা কথা। আরো বহু ফজিলত আছে। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে কি কি লাভ আছে, এই নিয়ে বক্তব্য দিলে একটানা কয়েকদিন দেওয়া যাবে, কিন্তু এই 2টা কথা মনে রাখবেন। কারণ বুঝদার মানুষকে 2 কথা দিয়ে বুঝ দেওয়া যায়, আর যে বুঝে না তারে 200 কথা দিয়েও বুঝানো যায় না। তাহলে এই 2টা কথা মানুষকে আপনারা বলবেন এই অভয়নগরে, যে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, পার্লামেন্টে কোরআন ঢুকলে 2টা ফায়দা হবে। এক, যাকাত প্রতিষ্ঠা হবে, কোনো গরিব মানুষ থাকবে না, বেকার থাকবে না, কোনো বেকার এই দেশে থাকবে না, সবাই কর্মঠ হবে, পরিশ্রমী হবে। 2, এই দেশে কোনো অপরাধ থাকবে। আপনারা আমার এই শেষ কথাটা মিলায় দেখবেন, আমাদের দেশে যারা কোরআন সংসদে যাক, কোরআন সংসদে পৌঁছাক, এটা যারা চায় না, এরা দেখবেন চোর, এরা ডাকাত, এরা চাঁদাবাজ, এরা দুর্নীতিবাজ। এরা জানে কোরআন প্রতিষ্ঠা হলে এরা রাজনীতির নামে চাঁদাবাজি চুরি ডাকাতি করে পেট ভরতে পারবে না। এজন্য আমি বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কোরআনের প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায় তারা। কোরআনের মোট কয়টা দাবির কথা বললাম? এই 9টা দাবি পূরণ করলে আমাদেরকে জান্নাত দিবেন কে?